দেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী জেলা কক্সবাজার সাগর পাহাড় আর পর্যটনের শহর হিসেবে পরিচয়ের বাইরেও কক্সবাজার এখন মাদক কারবারিদের নিরাপদ রুট। বর্তমানে মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে যুক্ত হয়েছে রেলপথ। কক্সবাজার রেল স্টেশনে প্রতিদিন ঢুকছে ও ছড়িয়ে পড়ছে ইয়াবা, আইস ও গাঁজা সহ নানা ধরনের মাদকদ্রব্য। তা ট্রেনে করে ছড়িয়ে পড়ছে ঢাকা সহ সারা দেশে। যাত্রীদের মালামাল চেকিং করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ স্ক্যানার মেশিন দিলেও তা ব্যবহার করা হচ্ছে না। তাই খুব সহজেই যে কেউ কোনো প্রকার নিরাপত্তা তল্লাশি ছাড়াই মাদক নিয়ে যাতায়াত করতে পারছে এই রুট ব্যবহার করে। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমানের ভিডিও ও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার আইকনিক রেল স্টেশন, দেশের একমাত্র আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে স্বীকৃত, কিন্তু এমন একটি স্টেশন এখন পরিণত হয়েছে মাদক কারবারিদের নিরাপদ সড়কে। কক্সবাজার চট্টগ্রাম রেল রুট চালুর পর থেকেই সক্রিয় হয়েছে একাধিক মাদক সিন্ডিকেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রেনে সাধারণ বগিতে যাত্রী সেজে চলছে পাচার, ব্যাগ কাপড়ের পুটলি, এমনকি খাবারের প্যাকেটের ভেতরেও লুকিয়ে নেওয়া হচ্ছে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য। স্টেশনে আধুনিক স্ক্যানার থাকলেও তা চালু না করা নিয়ে প্রশ্ন মানুষের মনে। স্টেশনে যাত্রীদের প্রবেশের সময় নেই কোনো সিকিউরিটি ইউনিট, হয় না কোনো তল্লাশি। তাহলে কি রেল কর্তৃপক্ষের কর্মকর্তারাই জড়িত সেই কারবারিদের সাথে? সেই প্রশ্ন রয়েই যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি আর প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এই অবৈধ বাণিজ্য এখন সীমাহীন পর্যায়ে। আমাদের কক্সবাজারের রেল স্টেশনে কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না সিকিউরিটি। এই জন্য অবশ্যই মাদক ঢুকবে, মাদক এখান থেকে অবশ্যই কি করবে, পাচার করবে। এটা স্বাভাবিক ব্যাপার। এটা সম্ভাবনা আছে 100%ই বলতে গেলে। কারণ হয়েছে কি, এইখানে যে স্ক্যানটা করা আছে, স্ক্যান করে না কাউকে চেক করা হচ্ছে না। সেই সুবাদে বলতে পারি যে হ্যাঁ, এটা যাওয়ার সম্ভাবনা আছে। এটা করানো উচিত। এখানকার যে সিকিউরিটিগুলি আছে তাদের এটা ধরা উচিত যে প্রত্যেকটা চেক করে ভিতরে ঢুকানো এবং স্ক্যান করে মালপত্র ভিতরে নেওয়া। চেক না করলে এই যে মাদক যা আছে সম্পূর্ণ যাবে, ঢাকা শহর যাবে, চট্টগ্রামে যাবে, মানে এই পর্যায়ক্রমে একের পর এক এক স্টেশনে নামবে, তারা নেমে যাবে, দেশটা ভরে যাবে তখন মাদকে। কক্সবাজার রেলওয়ে স্টেশনে স্ক্যানার মেশিন এবং সিকিউরিটি জন্য যাতে মাদকদ্রব্য ঢুকতে না পারে সেজন্য এটা করা জরুরি আবশ্যক। অসাধু ব্যবসায়িক আছে যারা মাদক সারা বাংলাদেশে ছড়াই দিবে। এখানে স্ক্যানার মেশিন আছে, তাও এটা চালু করে নাই, মানে চেক করে নাই। এটা নিয়ে কর্তৃপক্ষকে একটু নালিশ দিতে হবে, জানাইতে হবে যে এগুলো কেন হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন মাস্টার রব্বানি বিষয়টি অস্বীকার করে বলেন তারা প্রতিনিয়ত স্ক্যানার চালু রাখে, অথচ বাংলাদেশ প্রতিদিনে ক্যামেরায় ধরা পড়ে সেই স্ক্যানার মেশিন বন্ধ। মাদকের বিষয়ে তো আসলে আমরা এটা নার্কোটিক্স দেখবে, আর আমাদের এখানে একটা লাগেজ স্ক্যানার আছে। সন্দেহজনক হলে আমাদের আরএনবি, জিআরবি এবং আমাদের বিটিটিসি সাহেবরা এটা শনাক্ত করার জন্য মেশিন আপনার চালু রাখে। হ্যাঁ, এই মেশিনটি আমরা চালু রাখি। চালু নাই কেন? না, চালু আছে। চালু নাই এটা বলা যাবে না, চালু আছে। না, কিছুক্ষণ আগে হয়তো আপনার ট্রেন চলে যাওয়ার পরে তো আর এটা চালু রাখা যাচ্ছে। যখন আপনার যেগুলো সন্দেহজনক আমরা এগুলো চেক করি, তো লাগেজ চালু আছে, লাগেজ সচল আছে, লাগেজ স্ক্যানার। কক্সবাজার থেকে রাজধানী পর্যন্ত ছুটে চলা এই ট্রেনে এখন বইছে মাদকের স্রোত। প্রশ্ন একটাই, রেলপথে কবে লাগবে নিরাপত্তার জাল? এমন প্রশ্ন সচেতন মহলের।